আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এমন একজন শক্ত শিরদাঁড়া মানুষকে পাওয়া গেছে, যিনি অপশাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, যার নামের যথার্থতা বোঝা যায় তার কর্মের মাধ্যমে। অভিজিৎ কথার অর্থ যিনি অতিষ্ঠ এবং লক্ষ্যকে জিতে নেন। এই রাজ্যের মানুষের বিশ্বাসের প্রতিবাদী এবং সাহসিকতার মুখ তিনি গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েন। আজ আমরা দেখব প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা সংক্রান্ত সাম্প্রতিক খবরাখবর। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এ গ্রেডের অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন, কিন্তু সরকারি স্তরে দুর্নীতির কারণে চাকরি ছেড়ে দেন। এরপর দীর্ঘ 10 বছর আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আইন সংক্রান্ত বিষয়ে দেখাশোনা, ন্যাশনাল ইন্স্যুরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও লড়েছেন তিনি। 2018 খ্রিস্টাব্দের 2 মে তিনি কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর 2020 খ্রিস্টাব্দের 30 জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারক ছিলেন তিনি। দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি একের পর এক উল্লেখযোগ্য রায় দিতে থাকেন। তিনি 76 বছর বয়সে স্কুল শিক্ষিকার দীর্ঘ 25 বছর বকেয়া বেতন পাইয়ে দেওয়ার ব্যবস্থা, ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকার 12 দিনের বেতন অন্যায়ভাবে কেটে নেওয়ায় প্রধান শিক্ষকের পদ কেড়ে নেওয়া, তার বকেয়া নিষ্পত্তি নির্দেশ দিয়ে বিচার ব্যবস্থায় বিধানের মানবিক মুখের বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। 2021 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথিত অসঙ্গতির জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কথা একাধিক তদন্তের নির্দেশ দিয়েছিলেন। 2022 খ্রিস্টাব্দের 13 এপ্রিল কলকাতায় বার অ্যাসোসিয়েশনের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে বয়কটের সিদ্ধান্ত নেয়। শাসক রাজনৈতিক দলও তার আদালতের বাইরে প্রতিবাদ করে। রাজ্যপাল জগদীপ ধনখড় এই ব্যাপার নিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবসর গ্রহণের আগে পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেবার ও লেবার ল সংক্রান্ত মামলাগুলি বিচারে ন্যস্ত ছিলেন। 5 মার্চ 2024 তারিখে তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেন। এরপর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগ্রহে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। দিনটি ছিল 7 মার্চ 2024। তার আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের সময় উপস্থিত ছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র ছিল তমলুক। এই কেন্দ্রে তার বিপক্ষে ছিল তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্যকে পরাজিত করে তমলুক লোকসভার আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 14 জুন 2024 তারিখে তার শারীরিক অসুস্থতা দেখা যায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার আইসিইউ এ তাকে অতিরিক্ত পর্যবেক্ষণে রেখেছিল চিকিৎসকেরা। 16 জুন থেকে হাসপাতালে আইসিইউ এ রয়েছেন অভিজিৎ। ওই দিন রাতে বেশ কয়েকবার বমি করেছিলেন তিনি। পেটে ছিল তীব্র ব্যথা। শারীরিক অবস্থা থেকে সাংসদ তথা প্রাক্তন বিচারপতিকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করায় পরিবার। 63 বছরের অভিজিতের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। অন্যদিকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারের অন্ত্রে প্রবাহ দেখা যায়, যার রেশ পড়ে তার ত্বকে। মঙ্গলবার অর্থাৎ 15 জুন অভিজিৎকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইদিকে বিকেলে হাসপাতালে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। 19 জুন বৃহস্পতিবার এয়ারলিফট করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সহ বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে তৈরি হয় একটি মেডিকেল বোর্ড। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছাড়াও সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন অ্যানাস্থেসিস্টরাও। সেখানে 1 মাস পর তার সাধারণ জীবনে ফিরে আসা এবং মানসিকভাবে সাহসিকতা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। দিল্লির এইমসে তার সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী। তার চোখ দিয়ে আমরা আরো স্পষ্ট করে চিনেছি শাসকের অপশাসনের রূপ। তাকে বিদ্রুপ এবং ক্ষতি চেয়েও দমানো যায়নি। আসলে যারা নির্ভীক হন, মানুষের হয়ে লড়াই করতে চান, ভগবান তাদের সাহায্য করেন। এই বাংলাতে আরো অনেক অভিষেক গঙ্গোপাধ্যায়ের দরকার। বিচার করুন আপনারাই। তার চোখ দিয়েই আমরা আরো স্পষ্ট করে চিনেছি শাসকের অপশাসনের রূপ। তাকে বিদ্রুপ বা ক্ষতির চেয়েও দমানো যায়নি। আসলে যারা নির্ভীক হন, মানুষের হয়ে লড়াই করতে চান, ভগবান তাদেরই সাহায্য করেন। এই বাংলাতে আরো অনেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরকার। বিচার করুন আপনারা। এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। নমস্কার। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে।
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।